হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলেই এলাম। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না। তো আমরা তো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে ফার্স্টে এখানে আম, লিচু, তরমুজ এই সমস্ত কিছু কিনে নিচ্ছিলাম। তো দেখো মায়ের কাছে গিয়েই দেখলাম মা সমস্ত কিছু একদম রেডি করে ফেলেছে। তো এখানে দই আর ওই যেটা দিয়ে মাখে আর কি, দই, কলা, চিড়ে এইগুলো দিয়ে যে মাখে, তো এটাও মেখে ফেলেছে। আর এদিকে 5 রকমের মিষ্টি, এখানে আম, আপেল, কলা, আঙুর, জাম, বেদানা, লেবু, মানে যা সব রকম ফল আর কি, পুরো একদম পুরো রেডি। আর এই যে বরমশাইকে এবার মা আশীর্বাদ করবে, সাথে নিয়ে নিয়েছে 1 গ্লাস জল আর 1 গ্লাস দুধ। তো বরমশাই ভাবছিল যে আমি কি করে এত খাবো, খালি খালি বলছিল যে আজকে আমার তো হয়েই গেল, আমি তো এটা খেয়ে আর দুপুরবেলা খেতেই পারবো না। তারপরে বরমশাই মায়ের জন্য যে গিফটটা কিনেছিল সেটাও মাকে দিয়ে দিল, আর মা বরমশাইয়ের জন্য যে গিফটটা কিনেছিল সেটাও মানে বরমশাইকে দিয়ে দিল। তারপরে আমি বা কেন বাদ যাবো, আমাকেও মা আশীর্বাদ করে নিল। আর এই যে দেখো কি বোঝাচ্ছিল আমার ঠিক মনে নেই, মা আমাকে তখন কিছু একটা বোঝাচ্ছিল। আর মা আমার গিফটটা কিন্তু অনেক আগেই দিয়ে দিয়েছে, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আমি কোনো একটা ভিডিওতে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করে দেবো। তো মাকেও আমি ওটাই বলছিলাম যে না, এখন যেরকম বরমশাইকে গিফট করলে ওটা আমাকে এখনই গিফট করতে পারতে, আগে না দিলেই পারতে। মা বলছিল কি আর করা যাবে। তো যখন আমি এই জিনিসটা পরবো, মা আমাকে একটা শাড়ি দিয়েছিল, যখন ওটা পরবো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। তারপরে তো এখানে লুচি, ঘুগনি টিফিন করে নিলাম। আর বাপির জন্য যে গিফটটা কিনেছিল বরমশাই, সেটা বাপিকে দিয়ে দিল। তারপরে বরমশাই আর আমি একটু রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম, কারণ জামাই ষষ্ঠীর দিন যে মন্দিরে পুজো দিতে হয়, তো আগের বারেও আমি আর বরমশাই ভাই মিলে দিতে গিয়েছিলাম। এবারে বরমশাই আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর অনেকটা দুপুরবেলা যেহেতু গিয়েছিলাম, ওই জন্য মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে ভাবলাম যে না, আমরা কোথাও থেকে ঘুরে আসি। তারপর একটু মিষ্টিও কিনে নিয়েছিলাম, কারণ তখন রাস্তায় এত জ্যাম ছিল। বরমশাই আর আমি দেখো চলে যাচ্ছি। গরমে সবাই মানে রোদের থেকে আড়াল হচ্ছে, আর আমরা গরমে রোদের মধ্যে ঘুরছি, মানে বুঝতে পারছো, বাইরে তোমাদের রোদটা দেখাচ্ছি দেখো। মিষ্টিটা কেনা হয়নি বলে আমরা আবার মিষ্টি কিনে নিলাম দেখতে পেলে। আর একটা জলের বোতল আর একটা মানে স্লাইস কিনেছিলাম, এত যা গরম পড়েছে। তারপরে আমরা একটু ঘুরে, আর কি ঘুরতে যাইনি, আমরা গিয়েছিলাম হচ্ছে বরমশাই গাড়ির তেলও শেষ হয়ে এসেছিলো, ও বললো যে যাই তেলটাও ভরে আনি, সেই বকুলতলা ওইখানে গিয়েছিল। তো তারপরে বাড়ি গিয়ে দেখলাম যে মা এখানে তো পুরো তোড়জোড় তো করেই ফেলেছে, অনেকটা রান্নাবান্না জন্য জোগাড় করে ফেলেছে। কিন্তু গরমের মধ্যে মা একা কাজ করে যাচ্ছে, সেই সকাল থেকে ভোর 5টার সময় উঠেছে, তখন থেকে কাজ করেই যাচ্ছে। আর আমাদের যাবার কথা ছিল হচ্ছে 10টার সময়, কিন্তু যেতে যেতে 11টা বেজে গিয়েছিলো, রাস্তায় জ্যামও হয়েছিল, আর একটু রেডি হতে দেরি হয়ে গেছিলো, ওই জন্যই আর কি। তো গিয়ে তো মায়ের হাতে হাতে কিছু হেল্প করতে পারিনি ফার্স্টে। তো এই কাজগুলো মিটিয়ে এসে তারপরে আমি ভাবলাম যে আমি একটু নিচে ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে মাকে একটু হেল্প করে দিই, কারণ মা একভাবে একা করে যাচ্ছে, তো মানে আমার দেখতে ভীষণ খারাপ লাগছিলো। আর আমি একটু হাতাহাতি করলে তাড়াতাড়ি জিনিসটা হয়েও যাবে, আর মায়ের কাজের একটু হয়তো হেল্প হবে। তো ওই জন্যই আর কি একটু সমস্ত কিছুই আলু এইগুলো কাটছিলাম, তারপরে স্যালাড করার জন্য শসা, পেঁয়াজ এগুলো কেটে দিচ্ছিলাম। আর এইগুলো করতে করতে মায়ের সাথে যত গল্প ছিল তত গল্পই করছিলাম, যেন মনে হচ্ছিলো অনেকদিন কথা বলিনি। রোজ মায়ের সাথে ফোনে কথা হয়, তাও যেন মনে হচ্ছিলো কত কথা জমে আছে। আমি তো ওখানে গিয়ে প্রচুর বক বক করেই যাচ্ছিলাম, আর প্রতিটা কাজে ভিডিওই করছিলাম, কারণ ওখানে হচ্ছে আমি পুরো ফ্রি, টুকটাক কাজ করছিলাম, তার জন্য অতটা কিছু মনে হয়নি বলে ভিডিওগুলো তবু করতে পেরেছি। ঘরে যেরকম কাজ করতে করতে না সবটা মানে দেখানো সম্ভব হয় না, ভিডিও করার সেরকম সুযোগ হয়ে ওঠে না। ওই জন্য ভাবলাম যে না, প্রতিটা আমি আজকে সারাদিন যা যা করবো তাই শেয়ার করব, সবটা আমি ভিডিও করেছি। আর কথা বলতে পারছিলাম না, কারণ ওখানে সবাই মিলে এত কথা বলছিল, ওই জন্য ভাবলাম যে না, লাস্টে আমি ভয়েস ওভারটা দেবো। সবাই মিলে কাজে হাত লাগিয়ে দিয়েছে, মা ওদিকে রান্না করছে, বাপি ওদিকে মাছ ভাজছিল, আর আমি এই যে দেখো আইসক্রিম কিনতে চলে এসেছি। যা গরম পড়েছে, মানে আইসক্রিম গাড়ি ঢুকেছে, তো আইসক্রিম কিনতে ছুটে চলে গেছি, এতগুলো আইসক্রিম কিনে নিয়েছি। তারপরে দেখো মেন কোর্সে বসে গেছি, মানে বসে যাইনি, তখন আমি ভিডিও করছিলাম। তো আজকে মেনুতে কী কী আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। এখানে ভাত, লেবু, বেগুন ভাজা, করলা ভাজা, গাজর ভাজা, কলা ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আর কাতলা মাছ ভাজা, আর রুই মাছের মাথা একটা দেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুগের ডাল, পটল চিংড়ি, সর্ষে ইলিশ, মাংস কষা, আর এই যে স্যালাড,
আর পাঁপড়, দই, মিষ্টি আর একটু স্লাইস দিয়েছিলাম আর একটু ঠান্ডা জল দিয়েছিলাম। আর এই যে চাটনিটা একদম ছোট্ট একটা বাটিতে দিয়েছিলাম বলে এই সাইডে রেখেছিলাম। আর মা তো সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, আর আমি আর বাপি মিলে এই ডেকোরেশনটা করেছি, পুরো সাজিয়ে গুছিয়ে বরমশাইকে বসিয়ে দিয়েছি। তারপরে তো আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করে আমি বাইরে চলে এলাম। মায়ের হাতে হাতে একটু কাজ করছিলাম, বাসন টাসন যা ধোয়ার ছিল একটু হেল্প করছিলাম, কারণ মায়ের একা প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছে। মা এখনও অলরেডি কিন্তু কাজ করছে। তো গা ফা ধুয়ে একটু ফ্রেশ হয়ে চলে এলাম। ঘরে তো থাকাই যাচ্ছে না, প্রচণ্ড গরম। তো আমি একাই বাইরে হাওয়া খেতে চলে এসেছি। মা এখনও কাজ করছে, আর বরমশাই তো ঘুমিয়ে পড়েছে, আর ভাই কোথাও একটা বেরিয়েছে, আর বাপিও ঘরে টুকটাক কাজ করছে, গাছে জল টল দিচ্ছে, এইসব করছে। তো দেখো এতগুলো গাছ লাগিয়েছে, এখানে বাপি গাছে জল দিচ্ছিল আর আমি ভিডিও করছিলাম। তো যে যার কাজে ব্যস্ত, আমি বাইরে ওয়েদারটা, বিকালবেলার যে ওয়েদারটা ফিল করছিলাম। আর ওইদিকে বরমশাই তখন মানে ঘুম থেকে উঠে পড়েছে, আমাকে বললো যে একটুখানি খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, আমাকে একটু ঠান্ডা ঠান্ডা কিছু দাও। তো যাই হোক আমি ওকে 7 আপটা দিচ্ছিলাম। তো ওটা ও আর আমি মিলে খাওয়া দাওয়া করছিলাম। আমরা এখন মানে বিকেল না, সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6:20। এখন বসে বসে ওই যে মা সকালবেলা যে ফল কেটে দিয়েছিল, তখন তো এত কিছু খেতে পারিনি, জাস্ট নিয়ম আছে এগুলো দিতে হয় তখন, কিন্তু তখন আমরা খেতে পারিনি। তো এখন এগুলো বসে বসে খাচ্ছি। খাওয়া দাওয়া করতে করতেও আজকে আমাদের 4টে ওভার হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম আমি বাইরে কি করছিলাম। তখন বাজে হচ্ছে 4:30 5টা। দেখো এখন আমরা খাওয়া দাওয়া করছি, মানে সারাদিন শুধু খেয়েই যাচ্ছি। বরমশাই বসে বসে ফল খাচ্ছে, আমিও খাচ্ছি। ওখানে মাও একটু বসেছিল আমাদের সাথে। তারপরে তো আল্লাদি এলো, ওকে একটু বিস্কুট খেতে দিতে গেলাম। আর ওর একটা ভালো গুণ আছে যে গেটের ভিতরে কোনোদিন ঢোকে না, গেট খুলে দিলেও ভেতরে ঢুকবে না। রোজই খেতে আসে মা দেয়, আর আমি যখন ওখানে যাই আমি ওকে খেতে দিই, আমার বেশ ভালো লাগে ওই জন্যই আর কি। তারপরে যে দুপুরবেলা পুজোটা দিতে গিয়েছিলাম, তো তখন তো মন্দির বন্ধ ছিল। তারপর আমরা সন্ধেবেলা ওই জন্য গেলাম, ওই 7টার সময় করে পুজোটা দিতে গেলাম। তখন মায়ের আরতি হচ্ছিল, দেখতেই পেলে। তো পুজোটা দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গেই পুজোটা দিয়ে আমাদের প্রসাদও দিয়ে দিল। তো এই সন্ধেবেলাটা কি করব, মা বললো যে তোরা পুজোটা দিয়ে যদি কোথাও যাস একটু ঘুরে। আর সন্ধেবেলা বরমশাই ঘরে থাকলে যেরকম আমরা ঘুরতে বেরোই, এখানেও আমরা ভাবলাম যে একটু ঘুরেই আসি। কোথায় যাব করে গঙ্গার ধারে গেলাম, কিন্তু গঙ্গার ধারে গিয়ে দেখি মারাত্মক ভিড়, মানে একদম মারাত্মক ভিড়। কত লোকজন দেখো তো, মানে সবাই জামাই ষষ্ঠীতে এসে মানে ঘরে কেউ নেই, সবাই গঙ্গার ধারে ঘুরতে চলে এসেছে। ভিউটা তো তোমাদেরকে দেখিয়েছি, ওখানে এতটা সাউন্ড হচ্ছিল, মানে কথা বলতে পারছিলাম না, তাই জন্য এখন বলছি। চারিদিকের ভিউটা ওখানে মানে আমরা যেখানটা দেখালাম পাবলিক ভিউটা, ওখানটায় কথা বলা যাচ্ছিল না, কারণ এতটা গাড়ির সাউন্ড হচ্ছিল। ওই জন্য এখানে একটু ফাঁকা জায়গায় দেখে বসে একটু ভিডিও করছি। আজকে দিনটা কেমন কাটছে বলো? জামাই ষষ্ঠী বলে কথা, অত কিছু খাওয়ার পরে এত সুন্দর আবার হাওয়া খাচ্ছি। আমি বিকালবেলা হাওয়া খাচ্ছিলাম গেটের সামনে দাঁড়িয়ে, আমার এখানে হলো না, মানে গঙ্গার ধারে হাওয়া খেতে। তো চলো বাইরে গিয়ে কথা বলছি, কারণ এখানে প্রচুর জলের আওয়াজ আসছে, গাড়ির, মানুষের কথাবার্তার আওয়াজ, তার জন্য ঠিকমতো কথা বলে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর এখানে ঘুরতে এলে কিন্তু কোনো প্রবলেমই হবে না, এখানে সমস্ত কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, মানে ফুচকা বসেছে, ঘুগনি বসেছে, আইসক্রিম বসেছে, সমস্ত কিছু খাওয়া দাওয়ার এখানে পাওয়া যায়, কোনো একদম অসুবিধা হবে না। চলে গিয়েছিলাম হচ্ছে একটা ওষুধ দোকানে, আমার টুকটাক কিছু ওষুধ নেওয়ার ছিল মায়ের জন্য। ওতে দেখলাম যে এখানে ঝিলপাড়ে মাছ ধরা হচ্ছে, দেখো কত বড় একটা রুই মাছ ধরেছে, পুরো মাছটা লাফাচ্ছিল। সেই সময় আমি একটু ভিডিও করে নিয়েছি, স্লো মোশনে তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, কারণ একটুখানি যেহেতু ক্লিপটা নিয়েছিলাম। আমাদের তো ঘোরা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি বাড়ি। আর বাড়ি গিয়ে তারপরে ঠান্ডা ঠান্ডা আবার আইসক্রিম খেতে বসে পড়লাম, মানে এতটাই গরম পড়েছে, খালি মনে হচ্ছে আইসক্রিম খাই, কোনো ঠান্ডা কিছু খাই, এইরকম। জানি না এই জামাই ষষ্ঠীটা কাটলে বাড়ি গিয়ে আমার অবস্থাটা ঠিক কী হবে। না খেতে খেতেই বরমা সেখানে আবার মিষ্টি জল নিয়ে বসে পড়েছে, মানে খেয়েই যাচ্ছিল আর এইরকম। আর আমিও কম নই, আমি এখানে আবার দুধ খেতে বসে পড়েছি। মা বললো যে সেই সকালের দুধটা আছে গরম করে দিই, তুই খেয়ে নে। আর দুধ খেতে খেতে এখানে দেখো সবাই মিলে, আমি, বাপি, মা, বরমশাই সবাই মিলে একটু লুডো খেলছিলাম। আর আমি একবার জিতেছি, মানে আমি একবার থার্ড হয়েছিলাম আর একবার আমি ফার্স্ট হয়েছিলাম। আর রাত্রিরে কিন্তু মাংস মুড়ি দিয়ে
ডিনারটা সেরে নিলাম। আর সারাদিন এত চাপ খাওয়া দাওয়া হয়েছে, রাত্রিরে রুটি ভাত কিছু ভালো লাগছিল না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। শুধু মাংস মুড়ি না, শেষ পাতে কিন্তু ছিল আম আর মিষ্টি। কোথায় কোথায় ঘুরলাম, কেমনভাবে জামা ষষ্ঠীটা কাটলো, কী কী খেলাম, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।